নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। এই সপ্তাহে 3টে খুব ক্রুশিয়াল মামলা, প্রত্যেকটা মামলা উঠবে কিনা জানি না, কিন্তু আজকে যখন এই প্রতিবেদন পেশ করছি তখন সুপ্রিম কোর্টে দুপুর 2টো থেকে ডিএ সংক্রান্ত মামলা ওঠার কথা পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, এবং প্র্যাকটিক্যালি অন্তিম পর্বে পুরো বিষয়টা এসে পৌঁছেছে। বিভিন্ন আইনজীবীরা ইতিমধ্যে দিল্লিতে গিয়ে উপস্থিত হয়েছেন, সেদিকে আমাদের নজর থাকবে। দুপুর 2টো থেকে আমরা দরকার হলে বিকেলের বিশেষ প্রতিবেদন আপনাদের দরবারে নিয়ে আসবো ডিএ সংক্রান্ত। যদি কিছু নতুন ডেভেলপমেন্ট হয়, কপিল সিব্বালের কথা বলার কথা এদিন, যদি মামলাটা শেষ পর্যন্ত হয়, আবার সরকার, প্রতারক সরকার, চোর সরকার, নবান্নে যে চোর সরকারটা বসে রয়েছে, তারা যদি আবার কোনো না কোনো ছেলে মামলাটাকে পিছনোর চেষ্টা করে, সেদিকেও নজর থাকবে। যা হবে আপডেট দেবো। কিন্তু এই সপ্তাহটা খুব ক্রুশিয়াল। আমি আইনজীবী সুদীপ্ত দাশগুপ্তর সঙ্গেও কথা বলেছিলাম। ক্রুশিয়াল কেন? ডিএ মামলা আজকে, আগামীকাল ওই চাকরি চোর, যাদের তৃণমূল কংগ্রেস নেতারা টাকা নিয়ে, লক্ষ লক্ষ টাকা নিয়ে কয়েকশো কোটি টাকা রোজগার করেছেন, তাদের কাছ থেকে টাকা ফেরত সংক্রান্ত মামলাটা সুপ্রিম কোর্টে ওঠার কথা। এবং সেই মামলাটায় আলটিমেটলি কন্টেম্প্ট অফ কোর্ট, অর্থাৎ সরকার চোরদের কাছ থেকে টাকা ফেরত নিচ্ছে না, এটা চোর সরকার চোরদের কাছ থেকে টাকা ফেরত নিচ্ছে না, তার শুনানি হওয়ার কথা মঙ্গলবার। সুপ্রিম কোর্ট সিদ্ধান্ত নেবে যে সুপ্রিম কোর্ট শুনবে না কলকাতা হাইকোর্ট শুনবে। এবার সুপ্রিম কোর্ট যদি এই মামলা কলকাতা হাইকোর্টের দিকে ফিরিয়ে দেয়, তাহলে কলকাতা হাইকোর্টে জাস্টিস দেবাংশু বসাকের বেঞ্চেটা শুনানির হবে। সেই সিদ্ধান্তটা সুপ্রিম কোর্টে হওয়ার জন্য মামলাটা ওঠার কথা মঙ্গলবার, অর্থাৎ 9 তারিখ। আর 11 তারিখ কলকাতা হাইকোর্টে জাস্টিস অপব্রত চক্রবর্তী, জাস্টিস ঋতব্রত মিত্র, তাঁদের বেঞ্চে রয়েছে 32,000-এর চাকরি যাবে কি যাবে না। সেটাও প্র্যাকটিক্যালি প্রথম পর্বে মানে চোর সরকারের যারা আইনজীবী রয়েছেন তারা সওয়াল করেছেন। তারপরের পর্বে এখন যারা এই দুর্নীতি সংক্রান্ত ব্যাপারে মূল মামলাটা করেছেন তাদের শুনানি চলছেন, একে একে সমস্ত আইনজীবীরা করেছেন। এখন সওয়াল বাকি আছেন আইনজীবী সৌম্য মজুমদার এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তারা সওয়াল করবেন। আইনজীবী সুদীপ্ত দাশগুপ্তও সওয়াল করবেন। আমি সামগ্রিকভাবে এই ফেজের যে লড়াইটা, এই সপ্তাহের লড়াই, 8 তারিখ, 9 তারিখ, 11 তারিখ। 8 তারিখ একটা চোর সরকার শেষ পর্যন্ত ডিএ অধিকার কারার মামলাটাকে পিছোতে পারে কিনা। মামলা তারা হারবেন, এটা আমি আপনাদের নিশ্চিত বলছি। আমি যতটুকু আদালতের সমস্ত প্রসিডিংস ফলো করেছি, এটা আমার ধারণা। আমি কোনো জ্যোতিষ চর্চা করি না, কোনো আইনজীবীও আমাকে কথা বলেননি, কিন্তু আলটিমেটলি সরকারকে ডিএ দিতে হবে। অবসরপ্রাপ্ত দীর্ঘশ্বাস ফেলা প্রত্যেক মানুষ এটা জেনে রাখুন, ডিএ সরকারকে দিতে হবে। এটা আমার মন বলছে। আমি যা যা ডেভেলপমেন্ট, যা প্রসিডিংস শিখছি, তার শুনানি আজকে দুপুর 2টো থেকে হবে কিনা জানি না। শেষ পর্যন্ত সেদিকে নজর থাকবে। যদি কোনো শুনানি হয়, বিকেলবেলা আপনাদের স্পেশাল আপডেট আমরা সেই সংক্রান্ত দেবো। সরাসরি আমাদের সুপ্রিম কোর্টে আইনজীবীদের সঙ্গে, এবং যারা এই মামলা লড়তে গেছেন, ভাস্করবাবু ইতিমধ্যে দিল্লিতে পৌঁছে গেছেন, তাদের আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় দিল্লিতে রয়েছেন, দিল্লিতে পৌঁছে গেছেন গতকালই। আইনজীবী ফিরদৌস শামীম, কনফেডারেশন আইনজীবী, তিনি দিল্লিতে গতকালই পৌঁছে গেছেন। মলয় মুখোপাধ্যায়, শ্যামল মিত্ররা পৌঁছে গেছেন। বিকাশবাবু পৌঁছেছেন কি না আমি এখনও জানি না, বিকাশবাবু হয়তো ভার্চুয়ালি থাকতে পারেন। আমার কাছে যা খবর, বিকাশবাবু পৌঁছচ্ছেন। আর ওদিকে অন্যান্য আইনজীবীরা তো থাকছেন, ইউনিটি ফোরামের আইনজীবী থাকছেন, কর্মচারী পরিষদের আইনজীবীরা থাকছেন। এটা গেল ডিএ। মঙ্গলবার দিন চোরেদের টাকা ফেরত দেওয়া সংক্রান্ত মামলা, এবং 11 তারিখ 32,000-এর চাকরিটা আলটিমেটলি যাবে কি যাবে না তার মামলা কলকাতা হাইকোর্টের। সেটা অবশ্য মূলত এই সপ্তাহটা খুব ঘটনাবহুল। যদি মামলাগুলো ওঠে, সরকারের মূল কথা হচ্ছে সরকার চুরি বাঁচানো, আত্মরক্ষার্থে কোটি কোটি টাকা যে ঢেলে যাচ্ছেন আদালতে আইনজীবীদের পেছনে, তারও আরও একটা সপ্তাহ এই সপ্তাহ। আমি আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত নিয়ে একটা ফর্মাল আলোচনা করছি। সুদীপ্তবাবু কলকাতা থেকেই কাল ডিএ মামলায় আজকে সংযুক্ত হচ্ছেন। তো সুদীপ্তবাবুর সঙ্গে আমি আলোচনা করেছিলাম যে এই সপ্তাহটা খুব ক্রুশিয়াল না এ রাজ্যের মানুষের অধিকার কারার ক্ষেত্রে। মানুষের অধিকার কাটছে যে একটা চোর প্রতারক সরকার নবান্নের 14 তলায় দখল করে বসে রয়েছে, যাকে তাড়ানো দরকার। তো সুদীপ্তবাবু কী বললেন আমার সঙ্গে, যা যা আলোচনা হয়েছে, আমি সেটা আজকে এই পর্বেই শোনাবো। এবং আপনাদের বলে রাখছি, ডিএ সংক্রান্ত যদি মামলাটা ওঠে, যদি কোনো ডেভেলপমেন্ট হয়, ঠিক বিকেলবেলা আপনারা নজর রাখবেন, আমরা নতুন বাংলা স্পেশাল এপিসোড আপনাদের কাছে নিয়ে আসবো। নমস্কার, সুদীপ্ত দা, সন্ময় বলছি। নমস্কার, বলুন। হ্যাঁ, বলছি এই সপ্তাহটাও তো আদালতে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষে খুব ক্রুশিয়াল। তার কারণ 8 তারিখ ডিএ মামলা, 9 তারিখ টেন্টেডদের টাকা ফেরত নেওয়ার
সংক্রান্ত ব্যাপারে কন্টেম্পটা কোথায় হবে, সুপ্রিমের না রাজ্যে, সেই নিয়ে সওয়াল হওয়ার কথা। সুপ্রিম কোর্টের পূর্ব নির্ধারিত তারিখ। আর 11 তারিখ সব থেকে বড় হচ্ছে 32,000-এর চাকরি ভাগ্য, যেটা যেটা নিয়ে জাস্টিস তপব্রত চক্রবর্তী ঘরে হাইকোর্টে শুনানি আছে। একটু বলবেন বিষয়টা নিয়ে, আপনি কি মনে করছেন তিনটে মামলা পশ্চিমবঙ্গের পক্ষে কেন ক্রুশিয়াল? দেখুন, প্রথমত সোমবার দিন ডিএ মামলার শুনানি আছে দুটোর থেকে। শুধু সরকারের পক্ষের রিপ্লাই দেওয়ার জন্য আছে। আশা করছি ওই দিন সরকার পক্ষ আর সময় নেবে না, রিপ্লাই দেবে। ওই দিন রিপ্লাই দিলে ডিএ মামলার হয়তো মামলার হিয়ারিং শুনানি কমপ্লিট করবে। এবং এটা এই জন্য বড় মামলা, কারণ এই ডিএ যদি সরকারকে দিতে হয়, সরকারের যা কোষাগারের অবস্থা, সরকার মুশকিলে পড়বে। কিন্তু এইটা ডিএ তো সরকারকে দিতেই হবে, ডিএ না দিয়ে তো আর পালাতে পারবে না, ডিএ সরকারকে দিতেই হবে। তারপরের দিন হলো যেটা সরকার চাইছে এই দাগিদের বাঁচাতে, দাগিদের যাতে টাকা দিতে না হয়, তারা যেন পরীক্ষায় বসতে পারে কোনো প্রকারে, যাতে ওএমআর পাবলিশ করা না যায়, সেই সংক্রান্ত মামলা। যে এই মামলা কোথায় হবে, সুপ্রিম কোর্ট অলরেডি একবার একটা ইন্ডিকেশন দিয়েছিল যে যাই অর্ডারের পোর্শন সুপ্রিম কোর্ট কোনো মডিফাই করেনি, সেগুলো হাইকোর্টেই হবে। দেখা যাক সুপ্রিম কোর্ট মঙ্গলবার যদি মামলার শুনানি হয়, মঙ্গলবার কি বলেন সুপ্রিম কোর্ট। আর 11 তারিখ আপনারা সবাই জানেন যে প্রাইমারির মামলার শুনানি। ওই দিন যারা রিট পিটিশনার তাদের বলার দিন। ওই দিন একটা বললে মোটামুটি কিছুটা বোঝা যেতে পারে কি হতে চলেছে বা কি হতে পারে, একটা সম্ভাবনা আছে। একটা কথা জিজ্ঞেস করি, প্রাইমারির 32,000-এর চাকরি যে ভাগ্য মানে নিয়ে পর্যালোচনা চলছে কোর্টে, সেটা তো একদম মানে মানে সরকার পক্ষে সওয়াল ফার্স্ট রাউন্ডে শেষ করার পর যারা যারা এটা নিয়ে মামলাটা করেছেন তাদের সওয়াল চলছে সম্ভবত, তাই তো? সেটাও তো, আপনিও তো আছেন এই মামলায়। হ্যাঁ, হ্যাঁ। এবার আপনাদের বলার টার্ম চলে এসছে, ফলে আপনাদের বলাটা, আপনার কি মনে হচ্ছে দুর্গাপুজোর আগে প্রাইমারি মামলাটা মানে শুনানি পর্ব শেষ হতে পারে, সম্ভাবনা হ্যাঁ, আছে? শুনানি পর্ব অবশ্যই দুর্গাপুজোর আগেই, মানে এই সেপ্টেম্বরেই শেষ হয়ে যাবে। সুপ্রিম কোর্টে মামলা টেনে নিয়ে যাওয়ার যে প্রবণতা, আমি ডিএর ক্ষেত্রে আমি একটু ফিরে আসছি, নানান অছিলায় দিনের পর দিন পিছিয়েছে। আপনার কি মনে হয় যে এটাতে আর সরকার পক্ষ কোনো স্কোপ পাবে? মানে আমি দেখুন, বলছি সরকারের একটা প্রত্যেকটা মামলায় আপনি যদি দেখেন টেন্ডেন্সি হলো, যেই মামলায় কোন রকম ভাবে পাবলিকের রাইট এফেক্টেড হচ্ছে, মনে রাখবেন, ডিএতে পাবলিকের ক্ষতি হচ্ছে, এসএসসি তে পাবলিক, জেনারেল পাবলিক, সেই মামলাই আপনি দেখবেন সরকার কোনো সুতোতে পেছোতে চায়, ডিলে করতে চায়। এবং এটার অন্যতম কারণ হলো, দেখুন, সরকারের কাছে টাকার অভাব নেই। আমার আপনার করের টাকা সরকারের কাছে আছে, সরকার সেই টাকা দিয়ে খুব দামি দামি আইনজীবী রেখে দিনের পর দিন লড়তে পারে। সরকার এই জন্যই ডিলে করতে চায় যে সাধারণ মানুষ কতদিন সুপ্রিম কোর্টে লড়বে, কত টাকা খরচা করবে, এইভাবে মামলা ছেড়ে দেবে, আর কিছু করতে হবে না, এই একটা ইন্টেনশনে সরকার কিন্তু যে কোনো মামলায় এরম ভাবে ডিলে করতে চায় যেখানে পাবলিক রাইট দের ইনফ্রিঞ্জমেন্ট ইজ ইনভলভড। আপনার এর আরেকটা প্রশ্ন আপনার কাছে আমার আছে, সেটা হচ্ছে এই ডিএ সংক্রান্ত মামলায় যে যে পর্যায়ে এখন রয়েছে, সেটা হচ্ছে বিকাশবাবু সেদিনকে বলছিলেন যে, আমি শুনছিলাম লাইভ স্ট্রিমিং এ, যে আমরা যদি প্রয়োজন হয় ইন্টারফেয়ার করব, না হলে আমরা নতুন করে কিছু বলবো না। শুনুন, আমাদের বলার যা বক্তব্য রাখার বক্তব্য আমরা রেখে দিয়েছি। কপিল সিব্বল বা রাজ্য সরকার বলেছে তারা কিছু ক্লারিফিকেশন দেবে, সেটা প্রয়োজন হতে পারে, আমাদের নাম নাও বলতে হতে পারে, আবার বলতে হলো আমাদের খুব বেশি হলে 15-20 মিনিট বা আধ ঘন্টা বললেই হয়ে যাবে। মানে আপনাদের বলার ব্যাপারটা ডিএ মামলায় খুবই সংক্ষিপ্ত সময় লাগবে, যদি প্রয়োজন হয়। যদি প্রয়োজন হয় বিকাশবাবু বা গোপাল সুব্রমণিয়াম তারা সামারিটা হয়তো দেবেন, তারা বলবে। হ্যাঁ, রিটেন সাবমিশন নোটটাও বোধহয় জমা পড়বে, আমি যতদূর যা খবর পেয়েছি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, দেখা যাক, এই সপ্তাহটা খুব ক্রুশিয়াল।